সামনে ব্রিজ দেখে আমার এত ভয় লাগতেছে যে মনে হইতাছে আমার জীবনের সব থেকে বড় ফিজিক্যাল অভিজ্ঞতাই মনে হয় এই ব্রিজটা। এই মুহূর্তে এই ভাইয়ের কাছে জানতে বললাম নাকি এই ব্রিজ নাকি অনেক ভাঙা। ভাই সত্যি ভাঙা? ভাই আয়া পড়েন আল্লাহ নামলি আয়া পড়েন। ট্রেন হুদিছে নাকি? আব্বা একটু দ্রুত হাইটে যাও গা, কারণ ট্রেন এলে কিন্তু রাতেই দিব। বড় ভাগ থাকলে যাবো কেমনে ফারা দে। ভাই রে ভাই, আপনি কখনো এমন ব্রিজ পার হয়েছেন সেফটি ছাড়া, যেখানে নিচে শুধু শূন্য আর সামনে শুধু ভয়, পা পিছলেই মৃত্যু নিশ্চিত? আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। জীবনের প্রথমবার বুঝছি ভয় কারে বলে। সামনে ব্রিজ দেখে আমার এত ভয় লাগতেছে যে মনে হইতাছে আমার জীবনের সব থেকে বড় ফিজিক্যাল অভিজ্ঞতাই মনে হয় এই ব্রিজটা। কিন্তু পা আমার এখনই অবস্থা খারাপ, কাঁপতেছে। তো আমার মনে হয় না যে আমি এটা পার হইতে পারবো। কিন্তু আমি যদি নাও পার হইতে পারি, নিচে কিন্তু তার বিকল্প রাস্তা আছে। যদিও বা আমরা এখন ওই ব্রিজটাই বাইচা নিবো আর কি, কারণ এটাতে যাইলে আমার মনে হয় যে আমি আর হাঁটতে পারবো না, কারণ সামনে গিয়ে মনে হয় যে পড়বো, এরকম একটা অবস্থা। এত ভয় কাজ করতেছে। কিন্তু যারা এটাতে প্রতিদিন যায় অভ্যাস, তারা কিন্তু ঠিক মতো চলে যাইতেছে, দেখা যাইতেছে যে। কিন্তু আমার এই ভয় মনে হয় এখান থেকে শুরু, আর এখানে আর শেষ হবে না। তো আমি এই যে নিচে দিয়ে ভয়কে স্বাধীন করব। সো গাইস, এই হচ্ছে নিচের একটা পথ তৈরি করা হয়েছে, ব্রিজ তৈরি করা হয়েছে, সাঁকো টাইপের হয়েছে, শুধুমাত্র আমার মতো ভীতু মানুষদের জন্য। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণে ভাঙবো না, কারণ এটা স্টিলের ইয়া দেওয়া আছে। তো যার কারণে এটা ভাঙবো না। কিন্তু অনেকটা উমা, এটা তো বেশি ভয়ঙ্কর। এ কি ভাঙা? যাও যাবো, ভাঙা পড়বো না তো? রিস্ক লাগতেছে তো? এটা তো আর বেশি রিস্ক লাগতেছে ভাই। এই মুহূর্তে এই ভাইয়ের কাছে জানতে বললাম নাকি এই ব্রিজ নাকি অনেক ভাঙা। ভাই সত্যি ভাঙা? ভাঙা পড়তাম না তো, বুঝতেন। কিন্তু তো ভাই বলতেছে যে আসলে যাইতে পারবো, কিন্তু ভিতরে ভয় কাজ করতেছে, কারণ এটা লড়ে, চরম ভাবে লড়ে। এই যে বেটা পড়বি সানি, এটা অনেকটাই ভয়ঙ্কর ব্যাপার। তার মানে কি আজকে যাওয়া হইব না? যদিও দূর থেকে দেখা যাচ্ছে একজন ভাই আসতেছে অনেকটা ভয়ে ভয়ে, তো দেখা যাক সে কি আসতে পারে কিনা। ও মাই গড, ভাই আয়া পড়েন আল্লাহ নামলি আয়া পড়েন। যদিও বা আমি, এটা সম্ভব না আমার পক্ষে যাওয়া, এটা তো অসম্ভব। কি পরিমাণ কাঁপতেছে। পাওয়ার মতো যোগ্য। এই যে আসছেন, কেমন লাগছে? ভালোই। ভালো লাগছে না? ভয় কাজ করে নাই? না সত্যিটা বলেন, আমি তো দেখছি কাঁপতেছেন আপনি। না, মাঝে একটু ভাঙ্গা তো। এই কারণে সবাইকে এই রাস্তায় যাওয়া আসা করে। ও, ভাই কি করেন? আমি তো এই পর্যন্ত যাই দিতে কাঁপতেছে, যাইতে আর ইচ্ছা করতেছে না। না এটা কাছে কিন্তু যাওয়া যাইবো যেতে পারবো। ও, যাই হোক, ভাইয়ের কথা বিশ্বাস করে দেখি আরেকটা চান্স নিয়ে যাওয়া যায় কিনা। লেটস গো। কিন্তু তোমরা কেউ কিন্তু এখন আসবে না, ঠিক আছে? আমি আগে পার হমু, পড়লে আমি পড়মু তারপর। সো গাইস, আল্লাহর নাম নিয়ে চলে যেতেছি, কিন্তু এটা খুব বেশি লক্ষ্য। আল্লাহ 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 আল্লাহ। সো ফাইনালি আমি একটা ধাপ আসলে চলে আসছি, ঠিক আছে? এখন হচ্ছে বাকি ধাপটা যাওয়ার পালা। যদিও বাইরে যেভাবে দেখলাম আসতে, তো সেই জায়গা থেকে কিন্তু অনেকটা আত্মার ভিতরে পানি যদিও নাই, তারপরে কিছু করার নাই। এই যে এই রাস্তাটা কিন্তু অনেকটাই ভাঙা, শুধু ভাঙা না, কঠিন ভাঙা বললেই চলে। মাঝখান দিয়ে যাই হাইটে হাইটে, দেখেন কি পরিমাণ ভাঙা রাস্তা। এই ব্রিজটা আসলে সংস্কার করা উচিত, আমার যেটা মনে হয় আর কি। তোর আইতে পারবি না, উপরে দেয় আইতে পারবি না। এমন একটা জায়গায় এসে ফাইসে গেছে যে আমার যাবো কেমনে। যাই হোক, ওই রাস্তাটা যাওয়া সম্ভব না আমার পক্ষে, এনতে ব্যাক করি। যাই হোক, আমি আবার ব্যাক করতেছি এই রাস্তাটা থেকে। এই রাস্তাটা আসলে ইতিহাস তৈরি করে ফেলছে। এই রাস্তাটাই দুনিয়ার ভয় কাজ করে, আর হেটা তো বড় দুনিয়ার ভাঙ্গা, সম্ভবই না যাওয়া। উপরে দিয়ে বিটা দিয়ে যাওয়া লাগবো। যাই হোক গাইস, নিচে থেকে ঘুরে আসলাম উপরে। যদিও বা একটা বিষয় ক্লিয়ার করি, কোথায় আগলে কি হইব যদি জমে না ছাড়ে। তো ফাইনালি বিতু মনকে আল্লাহর নামে স্ট্রং করলাম এবং সাহস জুগাইয়া হাঁটতেছি। বাকিটা আল্লাহ ভরসা। ট্রেন না আসলে আব্বা একটু দ্রুত হাইটে যাও গা, কারণ ট্রেন এলে কিন্তু রাতেই যাবো আবার। সানি, খুব ধীরতে আডো। সো গাইস, আমরা এখন আল্লাহর নামে হাঁটতেছি, শুধু আল্লাহর নামে। আল্লাহ, আমার পাও কাঁপতাছে, রেললাইন কাঁপে না। ট্রেন হুদিছে নাকি? আল্লাহ আল্লাহ রহমত করে আল্লাহ, এই চোখে ঝাপসা দেখতেছি। আচ্ছা, মৃত্যু যদি সামনে চলে আসে, তাই তো বাস আর এত বড় ফাঁক থাকলে যাবো কেমনে ফারা দে। আমার আম্মা বারবার না করছে যে এনদে আইস না। পাকনামি করে তারপরে আইসি। দেখ কত বড় বড় ফাঁকা। আল্লাহ আল্লাহ আল্লাহ
হ্যাঁ ব্রো, হোয়াটসঅ্যাপ ব্রো, যদি ভাই একটু রাস্তা আছে তাই লই, তারপরে ব্রো আমার আব্বা কিন্তু ফাঁস দেখ কত বড় বড় ফাঁকা, একটা ব্রিজের এত বড় বড় ফাঁকা দিলে হয়। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শত শত শুকরিয়া যে আমি এটা পারাইতে পারছি। এখন আমার ভাই আটকা পড়ে আছে। সো ফাইনালি সকল বয়কে জয় করে আমরা অবশ্যই চলে আসছি চল্লিশা নগরে, মানে চল্লিশা রেলওয়ে স্টেশনে আসছি, এটাই আমাদের গন্তব্য ছিল। এবং এই ভিডিওটা মানে চল্লিশা নগরের রেল লাইনের একটা ডকুমেন্টারি ভিডিও আসবে, আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আলাদা একটা ভিডিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি।